ভাবুন তো, আপনি সত্যের উপর আছেন, তবুও আপনাকে এমন একটি চুক্তি মানতে হচ্ছে যা বাইরে থেকে অপমানজনক মনে হয়। আপনি কি ধৈর্য ধরতে পারবেন? আজ আমি শোনাব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা, হুদায়বিয়ার সন্ধি, যা প্রথমে পরাজয় মনে হলেও পরবর্তীতে প্রমাণিত হয়েছিল এটি ছিল এক মহান বিজয়। ৬ষ্ঠ হিজরির কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন তিনি ও তার সাহাবীরা কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি সাহাবীদের বললেন, আমরা উমরা করতে মক্কায় যাব। ১৪০০ সাহাবী প্রস্তুত হলেন। তাদের কারো হাতে যুদ্ধের অস্ত্র ছিল না, তারা শুধু এহরাম বেঁধেছিলেন। উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণ ইবাদত। কিন্তু কুরাইশরা ভয় পেয়ে গেল। তারা ভাবল মুসলমানরা হয়তো যুদ্ধ করতে এসেছে, তাই তারা পথ বন্ধ করে দিল। মুসলমানরা মক্কার বাইরে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান নিলেন। পরিস্থিতি উত্তপ্ত, যুদ্ধ শুরু হতে পারে যে কোনো সময়। এই সময় উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহুকে পাঠানো হলো আলোচনার জন্য। হঠাৎ গুজব ছড়িয়ে পড়ল উসমান রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন। সাহাবীদের চোখে আগুন জ্বলে উঠল। তখন নবীজি সবাইকে নিয়ে গাছের নিচে শপথ নিলেন, প্রয়োজনে প্রাণ দেবেন কিন্তু পিছু হটবেন না। এই শপথ ইতিহাসে পরিচিত বাইয়াতে রিদওয়ান নামে। কিছুক্ষণ পর জানা গেল উসমান রাদিয়াল্লাহু শহীদ হননি। কুরাইশরা আলোচনায় বসতে রাজি হলো। একটি চুক্তি তৈরি হলো, কিন্তু শর্তগুলো ছিল অত্যন্ত কঠিন। প্রথমত, এই বছর মুসলমানরা উমরা করতে পারবে না, তাদের ফিরে যেতে হবে। দ্বিতীয়ত, মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে ফিরিয়ে দিতে হবে। তৃতীয়ত, মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। সাহাবীরা কষ্টে ভেঙে পড়লেন। বিশেষ করে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমরা কি সত্যের উপর নই? তাহলে কেন এই অপমান? কিন্তু নবীজি শান্ত ছিলেন। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা চলছে। ঠিক তখনই এক যুবক শিকল বাঁধা অবস্থায় দৌড়ে এলেন। তিনি ছিলেন আবু জান্দাল রাদিয়াল্লাহু। তিনি কাঁদছিলেন, হে মুসলমানরা, আমাকে বাঁচান। তিনি ছিলেন কুরাইশ প্রতিনিধি সুহেইরের ছেলে। তাকে নির্যাতন করা হচ্ছিল, কিন্তু চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। নবীজিকে তাকে ফিরিয়ে দিতে হলো। ভাবুন সেই মুহূর্তটা, একজন নির্যাতিত মুসলিম ভাই সাহায্য চাইছে, আর আপনি চাইলেও সাহায্য করতে পারছেন না। নবীজি শুধু বললেন, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন। সেদিন অনেক সাহাবী মনে করেছিলেন এটি পরাজয়, কিন্তু ইতিহাস প্রমাণ করল এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় কৌশলগত বিজয়। কারণ যুদ্ধ বন্ধ হলো, মানুষ শান্তিতে ইসলাম সম্পর্কে জানতে পারল। মাত্র 2 বছরে যত মানুষ ইসলাম গ্রহণ করল, আগের 19 বছরেও তত হয়নি। অবশেষে কুরাইশরা নিজেরাই চুক্তি ভঙ্গ করল এবং 8 হিজরিতে রক্তপাত ছাড়াই মক্কা বিজয় হল। আল্লাহ কুরআনে এই চুক্তিকে বলেছেন সুস্পষ্ট বিজয়। বন্ধুরা, সব জয় সঙ্গে সঙ্গে বোঝা যায় না। কখনো কখনো ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। আজ যদি আপনি জীবনে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, মনে রাখবেন হুদাইবিয়ার মতো আপনার আজকের ধৈর্য হতে পারে আগামী দিনের বিজয়।